বাংলাদেশি চোর আটক আসামের পাথারকান্দির আদমটিলায় বিএসএফের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। কয়দিন বিরতির পর এবার ফের আসামের পাথারকান্দির বাংলাদেশ সীমান্তবর্তী আদমটিলা চা বাগানে ধরা পড়ল এক চোর। জানা গেছে রবিবার বৃষ্টি ভেজার রাতে একদল চোরেরা আদমটিলা গাংপাড় এলাকার কৃষক তথা চা শ্রমিক শিয়া শঙ্কর কৈরির বাড়ি থেকে 3টি গরু চুরি করে পালিয়ে যায়। পরে ঘটনাটি প্রত্যক্ষ করে শুরু হয় দৌড়ঝাঁপ, কিন্তু চুরিকৃত গরু সহ চোরেদের কোনো হদিশ পাওয়া যায়নি। এভাবেই কেটে যায় রাত। এদিকে সোমবার সকালে কতিপয় শ্রমিক কাজে যাওয়ার পথে লাগোয়া জঙ্গলে এক অপরিচিত ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জেরা শুরু করলে সে আবোল তাবোল বকতে শুরু করে। এতে স্থানীয় কিছু উত্তেজিত যুবক সন্দেহভাজন চোরকে উত্তম মধ্যম দিলে সে মাটিতে পড়ে মূর্ছা যায়। ততক্ষণে খবরটি পেয়ে এলাকার মোহনগোল 134 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধৃত চোরকে নিজেদের হেফাজতে নেবার চেষ্টা করলে জমায়েত জনতার মধ্যে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত রক্ষীদের ঢিলেমির কারণে প্রতি বছর এই রুটে বাংলাদেশি চোরদের উৎপাত পরিলক্ষিত হয়। তখনকার দিনে বেশ কটি চোর এসব এলাকায় চুরি করতে এসে গণপিটুনিতে প্রাণও হারায়। সীমান্তের কাঁটাতার কেটেও ড্রেনেজ চ্যানেলের ভিতর দিয়ে সে দেশের চোরেরা ভারতে প্রবেশের বিস্তর অভিযোগ রয়েছে। এদিকে ধৃত চোরকে সমঝে নিতে বিএসএফ বনাম জনতার মধ্যে ঠেলা ধাক্কা হওয়ার উপক্রম দেখা দেয়। তখন সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছালে সংযত হয় বিএসএফ। পরে স্থানীয়রা ধৃত চোরকে পুলিশের হাতে সমঝে দিতে চাইলে বলতে গেলে অনেকটা প্রভাব খাটিয়ে বিএসএফ বাহিনী সন্দেহভাজন বাংলাদেশি চোরকে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। তবে খবর সংগ্রহ পর্যন্ত আটক চোরের নাম, পরিচয় ও ঠিকানা সম্পর্কে কিছু জানা যায়নি। ধৃতের কাছ থেকে তার কাটার সহ অন্যান্য কিছু বাংলাদেশি সামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয়রা জানান, ধৃত চোরটি মূর্ছা যাওয়ার আগে শুধু এটুকু বলে গেছে যে তার সাথে বাংলাদেশি সহপাঠী সহ পাথারকান্দি জোরবাড়ি এলাকার চোরেরাও ছিল। এদিকে এই খবর সংগ্রহ পর্যন্ত চুরিকৃত গরুগুলোরও কোনো হদিশ পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় নতুন করে চোর আতঙ্ক দেখা দেওয়াতে এলাকার জনগণ আতঙ্কিত হয়ে পড়েছেন। সমূহ কাণ্ডে স্থানীয়রা বিশেষ করে বিএসএফের ভূমিকায় রুষ্ট বলে স্পষ্টভাবে জানিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। থাকি ঘুমে বারান্দাত বইয়া রয়েছিলাম। তারপরে আমি কইলাম যে না, বৃষ্টি পড়ে থোড়া আরাম করি। এই সময় 4:30 আগে উঠছি, আইয়া দেখি তো গরু নাই। তে চিৎকার করলাম, ও গাওয়ালারে লইয়া। কতটা গরু? 3টা, 2টা লাল আর একটা ধলা দেখি। আর ঘরের মধ্যে ঘুরিয়া আই গেলাম। আবার পরে গেলাম, আইয়া বাড়ি সিনাদন করিয়া আরাম করলাম। তারপরে দেখি মেম্বারেরও খবর গেছে চুর ধরা গেছে। ও মানুষ দৌড়িয়া যায়, আর আমিও গেলাম করে হাঁটিয়া। দেখি চুর ধরা। আমরা এখানে প্রায় সময় গরু চুরি হয়। আমরা যখন গরু চুরি হয় এরপরে আমরা যাই, হ্যাঁ, তারা বর্ডার থেকে আমরা যাইতে দেয় না। হ্যাঁ, কোনো সময় যদি যাইতেও পারি, হ্যাঁ, বিএসএফ গুলা কয় যে না এদিকে তাই গরু চুরি হয়েছে না, পরে কিন্তু গরু আমরা বাংলাদেশ থেকে ধরিয়া মানুষ এগুলা লই যায়। আজকে আমরা চুর ধরছি, এরপরে বিএসএফ আইসে, বিএসএফ আওয়ার পরে আমরা বিএসএফ এর চুর ধরিয়া নিয়ে যাইতে চাই। আমরা আটকাইতে চাইলাম, পুলিশের কাছে দিমু, মিডিয়ার কাছে দিমু কইয়া, কিন্তু বিএসএফ মানে না। বিএসএফ কয় না আমরা ক্যাম্পে লইয়া যেমন ক্যাম্পে সব কিছু হইব। তারা নিয়ে কি করবো কি করতো না এখন আমরা নিজেও কইতে পারি আর না। তারা কি ডিউটি করে না বর্ডারে? তারা তো কোনো ডিউটি করে না, কইয়াই তো বাংলাদেশি আমরা ইন্ডিয়া তাইতে আছে। তারা যদি ডিউটি বালা থেকে করতো তো ইন্ডিয়ার মানুষ আইতো না বাংলাদেশি। আমরা ইন্ডিয়ার মানুষ কেন যায় না বাংলাদেশ? কেমনে যায়? তারা মিলিয়া আছে বিএসএফ গুলা, কইয়া তো বাংলাদেশি মানুষ আইতে আছে। আমরা অনেকবার চুরি হয়েছে, অনেকবার বিএসএফ রে জানাইছি, পুলিশরা জানাইছি। ব্যবসায়ী বাবা। কিতা ব্যবসায়ী? গরু ব্যবসায়ী নেই না, বাজারও বড় ব্যবসা আছে। কিতা ব্যবসা? বুঝি গেল খানোর ওই তো দুবাই বাজার, হরিমন বাজারও করে ব্যবসা। और मारना नहीं इसको, ঠিক নেই মারা कोई भी लोकल का नाम तो बता। তুমি কও কোন কে আছে, তোমার কেউ ছইতো না কও। আমার তো তুমি শুনো সুন্দর ভাবে কও। তুমি মোবাইল और नाम कहो ना। তুমি সুজাইয়া কও তো
এখানে না পিটাই করবো সব জায়গায় ভোজকার বাড়ির নামটা কো, ভোজকার বাড়ির নামটা কো। আমার লোকের যদি কোনো যোগাযোগ থাকে, আমার কাছে একটা মোবাইল আছে। তোমার মোবাইল না মোবাইল তোমার কেউ নিতে না, তোমার সাহায্য হইব। তোমার লোকের নাম কো। তুমি নামটা মোবাইলটা তোনিকে না চিল্লা চুপচাপ রাখছো না, একটা নামটু বলে দাও না। আচ্ছা আচ্ছা এক আনি পুজো নামটা কো দাদা কেউ মারতো না কো আল্লাহ একমাত্র হোসেন ভাই আমার ছেলে নামটা বলে কাজ যাই নাই। হুসেনের বাড়ি কই আমি আরামসে ওই তো অন্য কিছু বাড়ি না। জুরবাড়ি হুসেনের বাড়ি হইছে জুরবাড়ি তার কিতা মানে কে আছে এখানে আরো জুরবাড়ি মানে হুসেনের লোক আরো কে আছে তার বাড়িতে কে আছে কইতে পারতো দেখাইতে পারতেনি তুই তার ঘর। না, তার বাড়ি জীবনে গেছি না, ফোনে মাছ ফোনে আমার বাড়ির লোকে ব্যবসা করতো, তাই বসে ব্যবসা করতো না, বললে কারো ও কোন আর বললে কারো বসে ব্যবসা আমার চাষা খাওয়া ভাঙ্গা সুজাও তারা বললে সুজাও বসে ব্যবসা করো আমি জানি না একটা আমার ফোন ओ सर इसका ये अब सही बात बोल रहे हैं जो हुसैन है ना हुसैन जो है इसका साथ एक जूरबाड़ी का है वो भैंस का व्यवसाय है मतलब भैंस बंगाल का, ये बांग्लादेश का बता रहा है आप। नहीं ये तो बांग्लादेश का है यहाँ का जो बंदा है जूरबाड़ी का है रुको, इसका नाम क्या है? हुसैन की चिन्ह कौन तुम्हारे नाम को খবর লাগানো না দুনিয়া পেলা जहीरुद्दीन। বাংলাদেশ কোন জায়গায় ঘর হুসেন কে হুসেন কো বা বাংলাদেশ কোন জায়গায় ঘর হ্যাঁ রাখ হ্যাঁ ओ फादर नेम, बोरलेखा ओए पिताजी का नाम क्या है? तुम्हारा बाबर नाम किता? আব্দুল রুফ अब्दुल रूफ। বাড়ি কোন জায়গা গজবাগ হুম গজবাগ ডিস্ট্রিক্ট কিটা তোমরা ডিস্ট্রিক্ট মৌলভীবাজার জেলা মৌলভী বাজার মৌলভীবাজার জেলা তো এইখানে কি তার লাগি আইছো जिला गांव कौन सा है? গাঁও किता तुम्हारा नाम ग्रामर नाम किता तुम्हारा? গজবাগ गोजबाग। বাগ गोजबाग है बांग्लादेश। गोजबाग दुर्गापुर और